আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিইসিএমে পড়াশোনা করছি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রান পিসিএম উইথ ইশতিয়াক। আজকে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আমরা এই চ্যাপ্টারে একাডেমিক অ্যাডমিশন সকল কনসেপ্ট আলোচনা করব। দেন কিতাব স্যারের যত যাবতীয় ম্যাথ টাইপ ওয়াইজ সকল ম্যাথ করা ট্রাই করব এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস টপিকটা সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ এমন একটা টপিক যেখান থেকে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সব থেকে কোশ্চেন আসে। দেন লাস্ট অফ অল আমরা ফার্স্ট কোশ্চেন ব্যাংক সলভ করব। সো এই যাবতীয় সকল জিনিস আমরা বেসিক টু অ্যাডভান্স যত জিনিস হতে পারে এই চ্যাপ্টারে সকল জিনিস আমরা এই চ্যাপ্টারে দেখব। চলো আমরা শুরু করি। সংযুক্ত কোণ ত্রিকোণমিতি কোণগুলো পড়ার পূর্বে আমরা একটু ক্লাস 9 এর বেসিকগুলো থেকে মানে ফিরে আসি। যতগুলো বেসিক থেকে আমরা দেখাতে পারি সকল বেসিক থেকে দেখার চেষ্টা করব আর কি। এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং যদি আমরা এই কোণটাকে থিটা ধরি তাহলে থিটা যে কোণটা আমি থিটা তার একটা হবে অতিভুজ অতিভুজ এবং অপর বাহুটা হবে কি ভূমি অতিভুজ। আমরা যে কোণটা নিয়েছি তার বিপরীত কোণটা হবে তার বিপরীত বাহুটা হবে লম্ব। এবং আমরা যতটুকু পড়াশোনা করছি আমরা অনুপাতগুলো নিয়ে সবাই একটু কম বেশি জানা শোনা আছি। আমরা অনুপাতগুলো আমরা একটু লিখে দিই। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তারপরে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। দেখো টেন থিটা কট আমরা জানি কি, দেখো টেন থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। এই জন্য টেন থিটা যেটা ভূমি লম্ব বাই ভূমি সেখানে কট থিটা চেঞ্জ হয়ে যাবে কি ভূমি বাই লম্ব, এতটুকু তোমরা সবাই জানো। তারপর আসি সেক থিটা। সেক থিটা হবে কি কস থিটার উল্টা, তাহলে কি হবে অতিভুজ বাই ভূমি। তারপরে কোসেক থিটা, সেটা কি হবে যেহেতু কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা মানে সাইন থিটার উল্টো হয়ে যাবে, সেটা হবে কি অতিভুজ বাই লম্ব। এতটুকু সবাই কম বেশি পরিচিত আছে। এখন আমরা ত্রিকোণ সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত বাকি যে টপিক টু অ্যাডভান্স সেটা বলতে পারি যে ওইটা দেখার একটু চেষ্টা করবো। এখন আমরা এতক্ষণ দেখলাম ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখলাম, এখন আমরা দেখবো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অনুপাত নির্ণয়ের নিয়ম নির্ণয়ের নিয়ম। এটা যদি আমরা দাপ একটা লিখি, প্রথম ধাপটা কি হবে, কোনো ঋণাত্মক যদি কোণ হয়, কোনো ঋণাত্মক কোনো কোণ ঋণাত্মক হলে মাইনাস থিটা এর নিয়ম প্রযোজ্য প্রযোজ্য এবং এটা যদি একটু এক্সাম্পল দেখাই সেটা হবে কি এরকম। এক্সাম্পল যদি দেখতে চাও সেটা হবে কি এরকম হতে পারে, যারা জানো, যেমন এটা একটা সংখ্যা, এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। যদি একটা নিই কোনো একটা বিন্দুর, এখানে কোনো একটা বিন্দু আছে পি, সেটা এক্স কমা ওয়াই এবং সেম একটা সরল রেখা যেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, সেটা স্থানাঙ্ক যদি আমরা কিউ কমা এক্স কমা মাইনাসও হবে, এটা স্থানাঙ্ক। যেহেতু আমরা স্থানাঙ্ক নিয়ে কথা বলতেছি সেটার জন্য ওয়াইয়ের যে দূরত্বটা, এই যে দূরত্বটা এটা পজিটিভ এবং এই যে দূরত্বটা এটা হচ্ছে কি নেগেটিভ। এখন যেহেতু স্থানাঙ্ক ব্যবস্থায় মান নিয়ে কথা বলতেছি এই জন্য মানটা সেম দুইটারে। এখন এটা যেহেতু প্লাস থিটা কোণে ঘুরছে এবং এটা হচ্ছে কি মাইনাস থিটা কোণে ঘুরছে, এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ এবং এটা হচ্ছে কি ক্লকওয়াইজের যে ঘূর্ণনটা এটা হচ্ছে কি মাইনাস থিটা কোণের ঘূর্ণন আর কি। যেমন এরকম হতে পারে সাইন মাইনাস থিটা হলে এই যে থিটাটা এটা বাইরে চলে আসে মাইনাস সাইন থিটা, এটা হচ্ছে মাইনাস থিটার নিয়মটা আর কি। তারপরে আমরা যদি দেখি সেকেন্ডটা ধাপ 2 হচ্ছে কি কোনো কোণকে প্রদত্ত যে কোণটা প্রদত্ত কোণকে কোণকে
90 বা π/2 প্লাস মাইনাস থিটা বা 90 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করতে হবে, প্রকাশ করতে হবে। এখানে একটা নোটটা লিখে দিই, এক্সাম্পল আমরা একটু পরে দেখতেছি। সেটা হচ্ছে থিটা। থিটা অবশ্যই একটা সূক্ষ্মকোণ হবে, থিটা সূক্ষ্মকোণ হবে, থিটা সূক্ষ্মকোণ হবে। এবং এটার এক্সাম্পলটা আমরা একটু দেখি আর কি। এটাকে যদি আমরা একটু এক্সপ্লেন করি সেটা হবে কি, একটু বলি। 90কে এটার গুণিতক আকারে প্রকাশ করতে হবে, হয় জোড় নয় বিজোড় গুণিতক আকারে প্রকাশ করতে হবে। সেটা যদি আমরা একটু দেখি, যদি লেখা থাকে সাইন 300 ডিগ্রি, আমরা একটু লিখে ধরি সাইন 300 ডিগ্রি, তাহলে আমরা এটা কীভাবে প্রকাশ করতে হবে? সাইন 3 × 90, 390 270, বা এটার আমরা লিখতে পারি π/2 আকারে প্রকাশ করতে পারি, প্লাস 30 ডিগ্রি। এখন এই 30 এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ, এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। এবং তোমরা এই জিনিসটা যে খেয়াল করতেছ, এটা হচ্ছে কি এন, এটা হচ্ছে কি এন এর ভ্যালুটা। এখন এন এর ভ্যালুটা কি 90 এর কিসের বেজোড় গুণিতক, এটাই আকারে প্রকাশ করতে হবে, আলটিমেটলি এটাই বলছে। দেন আমরা সেকেন্ড জিনিসে যাই, ধাপ 3। ধাপ 3, এন এন জোড় হলে অনুপাতের পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এন বিজোড় হলে অনুপাতের পরিবর্তন হবে, অনুপাতের পরিবর্তন হবে। পরিবর্তন হবে কিরকম পরিবর্তন, ওইটা একটু দেখাই আমরা। যদি অনুপাতটা যদি সাইন থাকে তাহলে হবে কস, যদি কস থাকে তাহলে হবে সাইন। তারপরে যদি ট্যান থাকে হবে কট, যদি কট থাকে তাহলে হবে কি ট্যান। সেম অ্যাজ যদি সেক থাকে তাহলে হবে কি কোসেক, যদি কোসেক থাকে তাহলে হবে সেক। এখন এটা মনে রাখা যদি একটু সিস্টেম বলি, একটু জিনিস দেখতে পারো যদি কিভাবে তোমরা ভুলে যেতে পারো। তো এটা মনে রাখার একটা সিস্টেমটা হচ্ছে, দেখো অনুপাত আছে কয়টা আমাদের? 6টা। সাইন কস ট্যান কট সেক কোসেক, মনে রাখবা। পরিবর্তন হলে পাশের মানে সাতেরটার সাথে তোমার পরিবর্তন হবে আলটিমেটলি। সাইনের সাথে পরিবর্তন হবে তোমার কসের সাথেই, ট্যানের পরিবর্তন হবে কটের সাথে, আবার কটের পরিবর্তন হবে ট্যানের সাথে, সেকের পরিবর্তন হবে কি কোসেকের সাথে, এবং কোসেকের যে পরিবর্তন সেটা হবে কিসের সাথে? সেকের সাথে। তোমার এই পরিবর্তনগুলো হবে কি ইন্টার পরিবর্তন, একটা আরেকটার সাথে পরিবর্তন হবে। কথা ক্লিয়ার? এবার আসি আমরা চতুর্থ একটা ধাপে। এবার ছিন্ন নিয়ে একটু কথা বলি। ছিন্ন
পজিটিভ বা নেগেটিভ নির্ধারণ নিয়ে তোমাদের একটা ঝামেলা থাকতে পারে, যে চিহ্ন কি নির্ধারণ করব সেটা আমরা একটু নাও জানতে পারি। তো চিহ্ন নির্ধারণ নিয়ে একটু কথাবার্তা বলতে হলে আগে আমরা আমাদের অক্ষ একটু দেখি। অক্ষ ব্যবস্থা যদি দেখি, এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়, এটা হবে কি আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হবে এক্স প্রাইম, এটা হবে কি ওয়াই প্রাইম। এখন তোমরা জানো এটা হচ্ছে প্রথম ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা কি কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এটা যতটুকু সবাই জানো। তোমরা জানো কি এটা হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, যেহেতু এখানে সকল অনুপাত কি ধনাত্মক, সকল অনুপাত ধনাত্মক। এটা হচ্ছে কি শূন্য থেকে বড় থিতাটা, বাট পাই/2 বাট বা 90 ডিগ্রি থেকে ছোট। এটা হচ্ছে একটা কেস। এই কোয়াড্রেন্টের সকল অনুপাত ধনাত্মক। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে যখন তোমরা আসবা তখন এই কোয়াড্রেন্টে সাইন আর কোসেক, সাইন আর কোসেক ধনাত্মক। বাকি যত অনুপাত আছে সকল অনুপাত কি হবে ঋণাত্মক। যদি এখানে এটার কি হবে 90 ডিগ্রি থেকে বড় থিতাটা, বাট 180 ডিগ্রি থেকে কি ছোট। যদি থার্ড কোয়াড্রেন্ট নিয়ে একটু আলোচনা করি সেটা একটু দেখতে পারো। থার্ড কোয়াড্রেন্টে কি হয় ট্যান আর কট, ট্যান আর কট শুধু পজিটিভ, এছাড়া যত অনুপাত আছে সকল অনুপাত কি নেগেটিভ। আবার যদি ফোর্থ কোয়াড্রেন্টে বলি কস আর সেক, কস আর সেক এই দুইটা অনুপাত ধনাত্মক। এই অনুপাত ছাড়া বাকি যত অনুপাত আছে সকল অনুপাত ঋণাত্মক। এটা হবে কি 270 ডিগ্রি থেকে বড় হবে থিতাটা, বাট 360 ডিগ্রি থেকে কি হবে ছোট। এই যে অনুপাতগুলা চিহ্ন এভাবে নির্ধারণ করতে, এই সূক্ষ্মকোণটা কোন কোয়াড্রেন্টে এটার উপর ডিপেন্ড করে তোমার চিহ্ন পজিটিভ বা নেগেটিভ সেইভাবে তোমরা একটু দেখবা। এবার আমরা একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে একটু ক্লিয়ার হবে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সাইন -660 ডিগ্রি, কথা ক্লিয়ার। এখন আমরা এটা লিখতে পারি কি, আমরা ওই যে কোনো যদি কোনটা ঋণাত্মক হয় তাহলে কোনটা যদি ঋণাত্মক হয় তাহলে আমাদের ওই যে ঋণাত্মকের নিয়মটা নিয়ে আসতে হবে। ঋণাত্মকের নিয়ম কি, যদি মানে মাইনাস থাকে ওইটার মাইনাসটাকে আমরা কি করতে হবে বাইরে নিয়ে আসতে হবে। -660 ডিগ্রি, তারপরে আমরা লিখি মাইনাস সাইন 660কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কিভাবে ভাঙাতে পারবো, 90-এর গুণিতক আকারে ভাঙাতে হবে। 90-এর গুণিতক যদি আমরা ভাঙাই, আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে হয় 7 গুণন 90 প্লাস প্লাস কত হয় 30 ডিগ্রি। এটা হচ্ছে কি আমরা 90-এর গুণিতক আকারে আমরা ভেঙে ফেললাম। তাহলে দেখো এখন 90-এর গুণিতকটা কি জোড় না বিজোড়, 90-এর গুণিতক বিজোড়, তাহলে কি অনুপাত চেঞ্জ হবে। এখন অনুপাত যদি চেঞ্জ হয়, অনুপাত সাইন কি হবে, সাইন হবে কি কস মাইনাস কস। এবার কস কত ডিগ্রি, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কত 30 ডিগ্রি। ও এখানে একটা জিনিস আমরা করতে ভুলে গেছি, এখানে কোয়াড্রেন্টের যে একটা হিসাব আছে এটা কত নম্বর কোয়াড্রেন্টে পড়ে। দেখো 90 কয়বার ঘুরছে, একবার, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, সাতবার। সাতবারে যেহেতু এটা কোন কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট আসছে, এটা কোন কোয়াড্রেন্ট আসছে, এটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট আসছে তাহলে এটা কি ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি, সাইন অবভিয়াসলি নেগেটিভ। যদি নেগেটিভ হয় তাহলে এটা আরেকটা নেগেটিভ নেগেটিভ কি করবে, ঋণাত্মক মাইনাস মাইনাসে কি প্লাস হবে। তাহলে কস কত ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান কত √3/2। এই জন্য এখানে কোয়াড্রেন্টের হিসাব, এখানে এই জিনিসটা হিসাব করতে হবে যে কত নাম্বার কোয়াড্রেন্টে আছে। যদি ওই কোয়াড্রেন্টে পজিটিভ হয় তাহলে পজিটিভ, যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, ক্লিয়ার। এখন এখন আমরা একটু কোয়াড্রেন্টের আকারে, এবার এতক্ষণ তো আমরা একটু কিভাবে তোমরা নির্ণয় করবে সেটা দেখলা। এখন আমরা একটু দেখব যদি কোয়াড্রেন্ট আকারে থাকে তাহলে তোমরা কিভাবে এটাকে বের করবা। আমি ফার্স্ট কোয়াড্রেন্টে একটু দেখাই। এখানে এই কোণটা হতে পারে থিতা, থিতা।
এখন এই কোণটা যদি থিতা হয় তাহলে একটু একটু দেখাই, তাহলে আমরা একটু লিখতে পারি সাইন সাইন থিতা ইকুয়াল টু হবে কত, সাইন থিতা হবে, বাকি যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোই হবে আলটিমেটলি। এখন এই জিনিসটা কত হবে, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিতা। তুমি এটা এইভাবে দেখতে পারো, এটা এইভাবেও দেখা যায়। কিন্তু যদি এই রেখাটার কথা কল্পনা করি আর কি, তাহলে এই কোণটা হবে কত 90 মাইনাস থিতা, আর এটা হবে কত থিতা। কিন্তু এটাকে যদি আমরা এবার লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে এটা কি হবে বলো তো? এটা হবে কি, যেহেতু এটা 90-এর গুণিতক কি 1, 1 কি বেজোড়, তাহলে এটা চিহ্ন চেঞ্জ হবে কস কস। এবার এটা সূক্ষ্মকোণটা দেখতে হবে এটা কত নম্বর কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এটা কি কস থিতা। এবার কসেরটা দেখি, কস 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে সেম দেখো 90-এর গুণিতকটা কি বিজোড়, বিজোড় বিজোড় হলে অনুপাত কি হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এটা যেহেতু সূক্ষ্মকোণটা কোন কোয়াড্রেন্টে, সূক্ষ্মকোণটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটার জন্য কি সাইন থিতা। এবার তেমনি আমরা এটা লিখতে পারি টেন টেন 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে এবার কি লিখতে পারি কট থিতা। আবার কট থিটারটা কি লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে আমরা কি লিখতে পারি টেন থিতা। মানে একটা জিনিস দেখো তুমি, এই যে জিনিসটা কট থিটার ইয়া দিয়ে বুঝি আমরা, কট থিটা 90-এর গুণিতক কি বিজোড় গুণিতক, একটু দেখো কট 1 × 90 ডিগ্রি মাইনাস কত থিতা, তাহলে কি হয় 90-এর এটা বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক হলে অনুপাত চেঞ্জ হয়ে যাবে কি টেন, সূক্ষ্মকোণটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট, এই জন্য কি পজিটিভ, সকল অনুপাত পজিটিভ, এটা হচ্ছে হয়। আর বাকিগুলো দেখাইলাম না, বাকিগুলা ইজি আছে। এখন সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, এই সেকেন্ড কোয়াড্রেন্টে এটা হচ্ছে কি এত ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ কোণে ঘুরছে, এটার আমরা কি করে ধরতে পারি, এটা হচ্ছে কি 90 ডিগ্রি, এটা হচ্ছে কি 90 ডিগ্রি। এখন এটার আমরা কত ধরতে পারি 90 প্লাস থিতা, যদি আমরা এই কোণটারে শুধু থিতা ধরি, এই কোণটার আমরা যদি শুধুমাত্র থিতা ধরি, কি ধরি শুধু থিতা মারি, তাহলে এই পুরাটা হবে কি 90 প্লাস থিতা। এতটুক দিয়ে যদি আমরা ফার্স্টে এটা দিয়ে করার ট্রাই করি, তাহলে কি হয় একটু খেয়াল করি, দেখো তাহলে কি হয় 90 সাইন 90 ডিগ্রি প্লাস থিতা। এখন একটু জিনিস খেয়াল করো, সাইন 90-এর গুণিতক কি বিজোড়, তাহলে অনুপাত চেঞ্জ, কস কি হবে, এখন সাইন কোন কোয়াড্রেন্টে ফার্স্ট কোয়াড্রেন্টে, এই জন্য কি হবে প্লাস, তাহলে কি হবে কস থিতা। ক্লিয়ার? তারপরে সেকেন্ডটা আসি, কস 90 ডিগ্রি প্লাস থিতা, তাহলে কি হবে বলো তো এবার, এটা বলার চেষ্টা করো, 90-এর গুণিতক কি 90-এর গুণিতক বিজোড়, তাই অনুপাত চেঞ্জ হবে থিতা। এইটা কোন কোয়াড্রেন্টে, এটা কোন কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক বাদের সকল অনুপাত কি, সকল অনুপাত ঋণাত্মক, তাহলে এটা কি ঋণাত্মক হবে মাইনাস সাইন থিতা। ক্লিয়ার? তারপর আসি টেন থিতা, টেন 90 ডিগ্রি প্লাস থিতা, এটা কি হবে 90-এর গুণিতক কি বিজোড়, তাহলে এটা হইতে পারে কি মাইনাস কট থিতা। তারপরে কট 90 ডিগ্রি প্লাস থিতা, তাহলে কি হবে মাইনাস টেন থিতা। এখন আমরা সর্বশেষ একটা কোনটা দেখতে পারি, সেটা হচ্ছে সেকেন্ডটা দেখি, বা আচ্ছা দুইটাই দেখি, সেক 90 ডিগ্রি প্লাস থিতা, সেক 90 ডিগ্রি প্লাস থিতার এটা কি হতে পারে, কারণ সেকের এই জিনিসটা কি 90-এর গুণিতক কি বিজোড়, তাহলে অনুপাত চেঞ্জ হবে, কি হবে কোসেক। এবং সেক এখানে কি প্লাস না মাইনাস, মাইনাস, তো মাইনাস কোসেক থিতা। কথা ক্লিয়ার? তারপর এবার আসি কোসেকেরটায়, সর্বশেষ কোসেক, কোসেক কি 90 ডিগ্রি প্লাস থিতা। এখন 90-এর গুণিতক কি বিজোড়, তাহলে এটা অনুপাত চেঞ্জ হবে কি সেক, ফার্স্ট কোয়াড্রেন্টে কোসেক কি ধনাত্মক, তাহলে কি সেক থিতা। ডান। তারপরে আরেকটা কেস এখানে হইতে পারে, সাব কেসটা কি হতে পারে, এটা কেস ধরতে পারি, কেসটা হতে পারে এরকম, দেখো
এটা এটা ধরি আমরা সূক্ষ্মকোণ, এটা হচ্ছে থিতা। তাহলে দেখো এটা কিরকম করতে হয়, প্রথমে 180 ডিগ্রি ঘুরতে হয়েছে, তারপরে থিতা কোণ থিতা পরিমাণ পিছনে যাইতে হয়েছে। কথা ক্লিয়ার? প্রথমে 180 ডিগ্রি পরিমাণ ঘুরতে হয়েছে, তাহলে তারপরে কতটুকু ঘুরতে হয়েছে, থিতা পরিমাণ পিছনে ঘুরতে হয়েছে। তাহলে এটারে আমরা কীভাবে লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস থিতা। এটারে আমরা কীভাবে লিখতে পারি, 90 ডিগ্রি প্লাস থিতা। এটা আমরা কেস তৈরি করলাম আর কি নিজেদের মতো। তারপরে সাইন 180 ডিগ্রি মাইনাস থিতা, এটারে আমরা কীভাবে লিখতে পারি, দেখো সাইন 2 × 90 ডিগ্রি মাইনাস থিতা, মাইনাস থিতা। এখন 90-এর গুণিতক কি, জোড়। 90-এর গুণিতকটা জোড়, তাহলে অনুপাত কি চেঞ্জ হবে না, অনুপাত চেঞ্জ হবে না। তাহলে কত, সাইন, এটা কোন কোয়াড্রেন্টে, অবভিয়াসলি সেকেন্ড কোয়াড্রেন্টে, এই জন্য কি সাইন পজিটিভ, সাইন। তারপরে কসেরটা একটা দেখি, কস 180 ডিগ্রি মাইনাস থিতা। দেখো কস কত, আমরা লিখতে পারি 2 × 90 ডিগ্রি মাইনাস থিতা। তাহলে একটা জিনিস দেখো, 90-এর গুণিতকটা কি, জোড়, তো এটা অনুপাত কি চেঞ্জ হবে না, অনুপাত যা আছে তা। এটা কোন কোয়াড্রেন্ট আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কি নেগেটিভ, এই জন্য কি মাইনাস কস থিতা। এটা আমরা একটু সুন্দর করে দিই, তাহলে হয় কি মাইনাস কস থিতা। ওকে ডান। আমরা একটু সেকেন্ডটা দেখি, ট্যান আর কট তো সেম হবে। সেকেন্ডটা যদি দেখি 180 ডিগ্রি মাইনাস থিতা, অনুপাতটা কি চেঞ্জ হবে সেকের ক্ষেত্রে, সেক 2 × 90 ডিগ্রি মাইনাস থিতা। তাহলে এটা কি অনুপাতটা জোড় যেহেতু, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সেক কি নেগেটিভ, তো এই যে কি হবে মাইনাস সেক থিতা। শেষ মেশ একটা দেখি, সেটা হচ্ছে কি কোসেক 180 ডিগ্রি মাইনাস থিতা। এটা দেখতে পারি, সেটা হচ্ছে কি কোসেক 180 ডিগ্রি, সরি 2 × 90 মাইনাস থিতা। তো হইতে পারে এটা কি হবে, এটা হবে কি কোসেক, এটা গুণিত কি জোড়, অনুপাত কি চেঞ্জ হবে না, অনুপাত চেঞ্জ হবে না। কোসেক এটা কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, কোসেক কি প্লাস, এই জন্য কোসেক থিতা, নো মাইনাস। সো এতটুকু তো ক্লিয়ার। তারপরে আমরা থার্ড কোয়াড্রেন্ট নিয়ে একটু দেখাশোনা করি, পড়াশোনা করি। থার্ড কোয়াড্রেন্টের আগে আমরা অক্ষ ব্যবস্থাটা একটু এঁকে ফেলি, তাহলে আমাদের বোঝাতে একটু সুবিধা হবে। দেখো এখানে ওইরকম দুইটা করে কেস তৈরি করা যায়, আমরা একটা দেখাচ্ছি, বাকিটা তোমরা দেখিও। এটা হচ্ছে কি, দেখো এই কতটুকু পুরাটা হচ্ছে কত, 180 ডিগ্রি, কত 180 ডিগ্রি। এটারে যদি এই কতটুকু যদি আমরা থিতা ধরি, তাহলে কতটুকু পরিমাণ ঘুরছে, 180 ডিগ্রি প্লাস থিতা। এখন আমরা এটা নিয়ে কিছু পড়াশোনা করি, সাইন 180 ডিগ্রি প্লাস থিতা, সাইন 180 ডিগ্রি প্লাস থিতা, এটার কত, 90-এর গুণিতক জোড় হবে, 90 × 2, তাহলে অনুপাতটা কি চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, সাইন সাইনে থাকবে। এখন এখন সাইন 180 ডিগ্রি প্লাস থিতা, এটা কোন নাম্বার কোয়াড্রেন্টে, এটা থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কি কি পজিটিভ, টেন আর কট, টেন আর কট। এখন এই থার্ড কোয়াড্রেন্টে যেহেতু টেন আর কট বাদে বাকিগুলো নেগেটিভ, তাহলে সাইন থিতা এটা কি হবে, নেগেটিভ, মাইনাস কি হবে, মাইনাস সাইন থিতা। এখন কসেরটাও নেগেটিভ হবে, আমরা টেনেরটা একটু দেখাই, টেনেরটা, টেন 180 ডিগ্রি প্লাস থিতা। এটারে কত বলতে পারো, এটারে কত বলতে পারো 90, এটা হচ্ছে কি 180টা কত এর গুণিতক, 90-এর গুণিতক, জোড় গুণিতক, সেই জন্য কি টেনটা চেঞ্জ হবে না, টেন যা আছে তা, আর এটা থার্ড কোয়াড্রেন্ট হওয়ার কারণে টেন থিতাই হবে। তারপরে কট থিতা অ্যাজ ইউজুয়াল সেম হবে, 180 ডিগ্রি প্লাস থিতা কত হবে, কট থিতাই হবে। তারপরে সেক থিতা, সেক থিতা না, সেক 180 ডিগ্রি, পুরাটা লিখি 180 ডিগ্রি প্লাস থিতা, তাহলে কি হবে, দেখো এটা হচ্ছে 180, এটার আমরা কিভাবে লিখতে পারি, 90, 2 × 90, 90-এর জোড় গুণিতক আকারে প্রকাশ করছি আমরা, 90-এর জোড় গুণিতক আকারে প্রকাশ করছি। আর যেহেতু থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট টেন আর
কট ছাড়া বাকি সবগুলা নেগেটিভ, এই জন্য হবে কি এটা মাইনাস সেক থিতা। ক্লিয়ার এতটুকু? এখন একটা একটা জিনিস তোমরা কোশ্চেন করতে পারো, এই যে আমরা এতটুক দিয়ে সবগুলা দেখাইছিলাম যে এটা হচ্ছে কি 180 ডিগ্রি প্লাস থিতা। এখন কেউ যদি এটা থিতা ধরতো, সাপোজ এটা থিতা ধরতো, এটা থিতা ধরলে তাহলে তার কি করতে হইতো, প্রথমে পুরাটা 270 ডিগ্রি ঘুরতে হইতো। তার প্রথমে কি করতে হইতো, এই পুরা পরিমাণে 270 ঘুরতে হইতো, তারপরে কিছু থিতা পরিমাণ পিছিয়ে যেতে হইতো। তাহলে এটা কি হইতো, এটা 270, এই জিনিসটা কি হইতো, এই জিনিসটা হইতো 270 মাইনাস থিতা। এই থিতা নির্ভর করে কার মানে সে কোন দিক থেকে ধরতেছে। কথা বুঝে যায়? কেউ সময় 180 ডিগ্রি প্লাস থিতা নিতে পারে, কেউ অনুভূমিকের সাথে নেয়, কেউ উলম্বের সাথে নেয়। এটা হচ্ছে কারো ব্যক্তিগত বিষয় আর কি, এটার এইভাবে লেখা যায়। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে অনুভূমিক বরাবর সে নিছে, অনুভূমিকের সাথে থিতাটা নিছে, অনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর। এবং এটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে কি উলম্ব বরাবর কেউ থিতাটা নিছে, মানে কেউ এক্স অ্যাক্সিস বরাবর, কেউ ওয়াই অ্যাক্সিস বরাবর। এটাই এতটুকুই। তারপরে ফোর্থ কোয়াড্রেন্টে কীরকম ঘটনা ঘটতে পারে ওইটা একটু দেখাই। ফোর্থ কোয়াড্রেন্টে ঘটনা ঘটতে পারে এখানে এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থায়, ধরো এখন কেউ কেউ ধরলো, দুইভাবে ধরতে পারে, কেউ 270 ডিগ্রি ঘুরে তারপর প্লাস থিতা কোণে যেতে পারে। আবার কেউ বলতে পারে না, আমি ক্লকওয়াইজ থিতা কোণে যাব, সেটা হবে কি মাইনাস থিতা। কথা বোঝা যায়? যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে শুধু কস আর কি, কস আর সেকের রাজত্ব, এই দুইটা কি শুধু একমাত্র পজিটিভ। এখন আমি বলি দুইটা কেস এখানে একটু দেখানোর চেষ্টা করবো আমরা। আগে মাইনাসটা একটু দেখাই, মাইনাসটা একটু যদি দেখাই তাহলে কি হতে পারে, সাইন মাইনাস থিতা। সাইন মাইনাস থিতা বললে দেখো এটা কি হবে, মাইনাস সাইন থিতা, কারণ নেগেটিভ অনুসারে এটা বের হয়ে যাওয়ার কথা, থিতা যা থাকে তা। এখন কস কি হবে, মাইনাস থিতা। এখন এটাতে একটু চেঞ্জ আসছে, চেঞ্জ আসছে কেন, এটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে, যদি এটা নেগেটিভ থাকে, অলরেডি নেগেটিভ নেগেটিভ ওটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে কি হবে কস থিতা। এই জন্য এই নেগেটিভটা কখনো থিতাটা কাউন্টেবল হবে না, কারণ এটা অলরেডি পজিটিভ, এই জন্য যে থিতাটা হবে কি পজিটিভ। ওকে, ডান। তারপর হবে কি টেন মাইনাস থিতা, ফোর্থ কোয়াড্রেন্ট, সো মাইনাস টেন থিতা। তারপরে কট মাইনাস থিতা অ্যাজ ইউজুয়াল, মাইনাস কট থিতা সে মাইনাস থিতা। এটা যে টুইস্ট আসছে, যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্ট, এই দুইটা একমাত্র পজিটিভ, তাহলে কি এটা সেক থিতা। ওকে, তারপরে শেষ কোসেক মাইনাস থিতা, এটা হবে কি মাইনাস কোসেক থিতা। এখন তোমাদের জন্য একটা এইচডাব্লিউটা দিই, এইচডাব্লিউটা হচ্ছে কি, এইচডাব্লিউ কি মানে তোমরা নিজেরা করবা, এইচডাব্লিউ তো দেখার বিষয় না এখানে। আর সাইন 270 প্লাস থিতা। আবার কেউ যদি এটা করতে চায় যে 360 ডিগ্রি পরিমাণ ঘুরছে তারপর মাইনাস থিতা করে সরে গেছে, এটাও করা যায়, কিন্তু তিনভাবে এই জিনিসটা করা যায়। এটা করবা কস 270, কমেন্টে জানাইতে পারো, টেন প্লাস থিতা কট 270 প্লাস থিতা। থিতা এই যত যাবতীয় সেগুলো এইচডাব্লিউ আকারে তোমরা কমেন্টে বা তোমরা নিজেরাই করতে পারো। এখন আমরা এবার ডিরেক্ট একটা জিনিস তোমাদের একটু দেখাই দিই। এখানে ধনাত্মক অক্ষ ব্যবস্থায় কোনটা তোমরা ধনাত্মক, পজিটিভ, নেগেটিভ, এই জিনিসগুলো নিয়ে একটু লাস্ট একটু কথা বলি। দেখো মনে রাখার সুবিধার্থে এটা একটু দেখাই দিই। এটা হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা কি সেকেন্ড, এটা কি থার্ড, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এখন এই ফোর্থ কোয়াড্রেন্টে এখানে কি অল অনুপাত প্লাস, এখানে কি সাইন কোসেক, তারপর এখানে কি টেন কট,
এই জায়গাটা কি, এই জায়গা হচ্ছে কি কস সেক। এখন এটা মনে রাখার জন্য একটা নেমোনিক বা তোমরা মনে রাখতে পারো, এটা খুব একটা আহামরি কঠিন না। তারপরে আমরা এটা একটু পড়াই দিই। অল স্টুডেন্ট টেক কেয়ার। দেখো এটা দেখাই দিই, এটা যেহেতু এটা সহজ তারপরে একটু নেমোনিকটা দেখাই দিই। অল মানে কি, অল অনুপাত প্লাস, তারপর স্টুডেন্ট, স্টুডেন্টের এস কি, এস দ্বারা কি পড়ে যায়, সাইন বুঝাই। এখন যদি সাইন পজিটিভ হয় তাহলে কি হবে, কোসেকটা অবশ্যই কি হবে, পজিটিভ হবে, কারণ সাইনের অনুপাত উল্টা হবে কি কোসেক। এখন টেক, টির প্রথম অক্ষর কি ট্যান, ট্যান যদি পজিটিভ হয় তাহলে কজটা পজিটিভ হবে। এখন সি, সি দ্বারা কি বুঝো, কস বুঝো, কস যদি পজিটিভ হয় তাহলে সেক পজিটিভ হবে, কারণ একটা আরেকটার উল্টো। এই স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে তো তোমাদের একটু সব বেশি কম বেশি সকলকে একটু ধারণা দিছি। এবার আমরা ম্যাথে ঢুকতে পারি। ম্যাথগুলো দেখতে দেখতে তোমাদের আরও থিওরি আরও একটু ক্লিয়ার হবে। চলো ম্যাথে ঢুকা যায়। এটা দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আমরা প্রথম ম্যাথটা একটু করার ট্রাই করি। প্রথম ম্যাথে কি বলছে, আমরা একটু প্রশ্নটা একটু উঠাই। সাইন 780 ডিগ্রি কস কত 390 ডিগ্রি প্লাস সাইন মাইনাস 330 ডিগ্রি কস কত মাইনাস 300 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ম্যাথ। এখন আমরা ম্যাথটা করার ট্রাই করব। প্রথমে একটা জিনিস খেয়াল করো, সাইন 780 ডিগ্রি এটাকে আমরা কিসে কনভার্ট করব, এটারে আমরা প্রথমে 780 যে ডিগ্রিটা সেটারে আমরা প্রথমে π/2 এর গুণিতক আকার প্রকাশ করব। এখন π/2 এর গুণিতক আকার যদি প্রকাশ করতে চাও তাহলে কীভাবে প্রকাশ করতে পারো, 780, দেখো একটা জিনিস মাথায় আসে কিনা, 360 দুগুণে কত, 360 দুগুণে 720, 720 আসে। তাহলে তুই কি কি বলতে পারো, 8 × 90 ডিগ্রি, 8 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এতটুকু। তারপরে কস 360 ডিগ্রি পরিমাণ, তারপরে 390, তাহলে 360 পর্যন্ত 4 বার ঘোরা হয়, 4 × 90 ডিগ্রি প্লাস কত 60, তাহলে 30 ডিগ্রি। ক্লিয়ার? প্লাস সাইন। এখন আমরা যে একটা কথা বলছিলাম যে ঋণাত্মক যে জিনিসগুলো ওগুলার তোমরা কি করবা, আগে নিয়ে আসবা। এখন ওটার যদি আগে নিয়ে আসতে চাও তাহলে কি হবে, দেখো আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি এখানে, মাইনাস কি হবে, মাইনাস সাইন 330 ডিগ্রি কত 330, এটাকে যদি আমরা একটু ইয়া আকারে ভাঙাই, π/2 এর গুণিতক আকারে ভাঙাই তাহলে কি হতে পারে, 360 পর্যন্ত গেলাম তারপরে আরও 30 ডিগ্রি পরিমাণ পিছনে ঘুরলাম, তাইলে এটা একটু হতে পারে, বা 270 বলতে পারো। 360 ডিগ্রি থেকে গেলাম তারপরে কত ডিগ্রি কোণে ঘুরলাম, 360 ডিগ্রি কোণে ঘুরলাম তারপর 30 ডিগ্রি কোণে ব্যাক করলাম, এতটুকু হইতে পারে। তারপরে কস 360, যদি কসের ভিতরে কোনো ইয়া থাকে ওইটা কি হয়ে যাবে, ওইটা নেগেটিভ হয়ে যাবে, এতটুকু তো তোমাদের ধারণা আছেই। তাহলে এটা কি হবে, কস কস 300, এটারে আমরা কি বলতে পারি যে 360 ডিগ্রি পর্যন্ত গেলাম তারপরে আরও 60 ডিগ্রি ব্যাক করলাম, 360 ডিগ্রি পর্যন্ত গেলাম তারপরে আরও 60 ডিগ্রি পিছনে ব্যাক করলাম, এতটুকু লিখতে পারো। তারপরে দেখো সাইন, এটা হচ্ছে 8 জোড়গণিত, এটা কত নম্বর কোয়াড্রেন্ট আছে দেখো, এরকম একটা ছোট্ট করে একটা চিত্র পরীক্ষার পাশে খাতায় আনবা, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার, মানে এই জায়গাটা এখান থেকে কিছু পরিমাণ এখানে ঘুরছে। সাইন থিতা, থিতাটা কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে, কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট। যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয় তাহলে কি হয় দেখো, সাইন, সাইনের এটা ফার্স্ট কোয়াড্রেন্টে অনুপাতটা যেহেতু 8, এটা জোড়গণিতক তাহলে অনুপাতটা চেঞ্জ হচ্ছে না, ফার্স্ট কোয়াড্রেন্ট হতে কত সাইন 60 ডিগ্রি প্লাস কস 4 × 90, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে হবে, 90 এর গুণিতকটা কি জোড়, তাহলে অনুপাতটা চেঞ্জ হচ্ছে না, সরি এখানে ভুল হয়েছে, যোগ হবে না গুণ হবে। কস কত 30 ডিগ্রি, এখানে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, সাইন 360 ডিগ্রি থেকে যদি মাইনাস কিছু পরিমাণ নেওয়া হয় তাহলে এটা কত নম্বর কোয়াড্রেন্টে, এটা ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে এটার গুণিতক যদি 90, এটার আমরা একটু যদি আমরা লিখি তাহলে কি হয় 4 × 90 ডিগ্রি,
এটারও যদি আমরা একটু লিখি 4 ইন্টু কত হবে 90 ডিগ্রি। তোমরা আরেকটা লাইন বা অতিরিক্ত লিখিও, তাহলে এটা কি হবে সাইন। এখন এটা কত নম্বর কোঅর্ডিনেট আছে, এটা আছে 4th কোঅর্ডিনেটে। দেখো 360 ডিগ্রি পরিমাণ ঘুরলাম, ঘুরে পিছনে কিছু পরিমাণ থিটা পরিমাণ ব্যাক করলাম, থিটাটা কত 30 ডিগ্রি, এটা হচ্ছে কত থিটা 30 ডিগ্রি করলাম। তো এটা কোন নম্বর 4th কোঅর্ডিনেটে, সাইন কি পজিটিভ না নেগেটিভ, অবভিয়াসলি নেগেটিভ। তাহলে এই যে একটা নেগেটিভ চিহ্ন এখানে এসে যুক্ত হবে, সেই নেগেটিভ মাইনাস মাইনাস কি হবে প্লাস, সাইন কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইন্টু কস, কসেরও সেম জিনিস, কসের গুণিতক কি জোড়। তো অনুপাত কি চেঞ্জ হবে না, অনুপাত চেঞ্জ হবে না। যেহেতু এটা কত নম্বর কোয়াড্রেন্ট আছে 4th কোয়াড্রেন্টে, কস 4th কোয়াড্রেন্টে কি পজিটিভ, কস 4th কোয়াড্রেন্টে পজিটিভ হলে কি খেয়াল করো কস 60 ডিগ্রি, অনুপাতটা চেঞ্জ হচ্ছে না, তারপর চিহ্ন চেঞ্জ হচ্ছে না। ওকে ক্লিয়ার। তারপর আসি সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান √3/2, এটা সবাই জানার কথা। কস 30 ডিগ্রির মান কত বলো, কস 30 ডিগ্রির মানও √3/2, √3/2। সাইন 60 ডিগ্রির মান যা, কস 30 ডিগ্রির মানও তা। এখন সাইন 30 ডিগ্রির মান বলো, সাইন 30 ডিগ্রির মান হাফ, এটা তো সবাই জানো। কস 60 এর মান কত হাফ। এবার ক্যালকুলেশন করি, √3 গেলে কত হয় 3/4, 3/4 প্লাস 1/4 কত হয় 4, 3 প্লাস 1, বসাগু করে আমাদের ভগ্নাংশের কাজকর্ম করা হলে কত 4/4 তাই কত উত্তর অ্যান্সার। এইটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ গেল। তারপরে আমরা সেকেন্ড ম্যাথে যাই। প্রথম ম্যাথ তারপরে এটা হচ্ছে একটু স্পষ্ট বুঝে যাই নাও যেতে পারে, আমি ম্যাথটা উঠাই। কস স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার 3π/8 প্লাস কস স্কোয়ার 5π/8 প্লাস কস স্কোয়ার 7π/8। প্রশ্নটা উঠানো শেষ, এবার আমরা ম্যাথটা একটু করার ট্রাই করি। এখন এই ম্যাথগুলো করার একটা বড় ফ্যাক্টর হচ্ছে কি, তোমার একটু বলে রাখি, এটাকে তুমি পাইবে আকারে তো ভাঙাবা, তারপরে এখানে এই প্রথম পদটা আর এই সেকেন্ড পদটা নিয়ে যদি ফিক্সড রাখি, তারপর পরেরগুলো নিয়ে একটু কাজ করতে হবে মূলত আর কি। এটাই হচ্ছে একটু ট্রিক্স আর কি, যেগুলো ম্যাথগুলো করার একটা ট্রিক্স আছে। যে আমরা কস স্কোয়ার প্রথমটা আমরা ঠিক রাখলাম, কস স্কোয়ার 5/8 প্লাস কস স্কোয়ার 3π/8, এতটুকু ঠিক লাগলো। মানে এগুলো অনেকগুলো ছোট ছোট কোণ, এই কোণগুলোর তুলনায় এই কোণগুলো অনেক ছোট। তাহলে আমরা একটু ভাঙাই কস স্কোয়ার, এই কোণটা আমরা যদি ভাঙাইতে পারি তাহলে কি ভাঙাইতে পারি, কস স্কোয়ার 5π/8 আমরা কি লিখতে পারি 5π/3π/8, 3π/8। দেখো এটারে আমরা কিভাবে লিখতে পারি, 3 × 8 = 24, 3 × 8 = 24, তাহলে 8 থেকে 8, 8 থেকে 3 গেলে কত 5π, সেম প্লাস কস স্কোয়ার কত পাই মাইনাস π/8। এটা অনেকটা হচ্ছে নিউমেরিক্যালি মিলে যায়। দেখো এই যে প্রথমটা আমি বলি, এগুলোর সেন, এটা এগুলো দেখলে মাথায় একটা জিনিস চলে আসবা, এগুলোর প্রথম অনুপাত হবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা প্লাস থিটা = 1 হবে। এই জিনিসগুলো নিয়ে মাথায় চলে আসার কথা। কারণ এই দেখো এটা যেহেতু কস আসে, এখানে কোনো একটা সাইন হবে, সেটা হবে কি পাই থেকে কোনো একটা চলে যাবে। সো এই জিনিসগুলো হবে। বা আরেকটা কেস হতে পারে, সেটা হচ্ছে কি কমন নিবা, কমন নিয়ে একটু কাজকর্ম করলে দেখবা মিলে যাবে। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে কখনো এরকম হয় কিনা সাইন স্কোয়ার বা কস স্কোয়ার থিটা বা কমন নেওয়ার ফলে এই সূত্র চলে আসে কিনা। সো আমরা ম্যাথটা করি। এখন কস স্কোয়ার 5/8 প্লাস কস স্কোয়ার 3π/8। এখন একটা কথা বলি, দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে, আমরা চিহ্ন নিয়ে এখন একটু কম কথাবার্তা বলবো। এখন এটা দিকে তাকাও, পাই মাইনাস 3π, এখানে পায়ের গুণ, এখানে π/2 এর গুণিতক কত জোড় 2 × π/2, এটা লেখা যায় 2 × π/2 লেখা যায়। সেম জিনিস এখানেও লেখা যায় 2 × π/2 লেখা যায়। এখন এটার গুণিতকটা কি জোড়, যেহেতু তার অনুপাত কি চেঞ্জ হবে না, অনুপাত চেঞ্জ হবে না। অনুপাত না চেঞ্জ হলে জিনিসগুলো লিখে ফেলে কস স্কোয়ার। এটা যেহেতু দেখো খেয়াল করো সেকেন্ড কোয়াড্রেন্ট আছে সূক্ষ্ম কোণটা, তাহলে এটা নেগেটিভ, কিন্তু যেহেতু স্কোয়ার আছে সো তোমার নেগেটিভ চিন্তা করা লাগবে না, মাইনাসে মাইনাসে
অটোমেটিক প্লাস হয়ে যাবে। কত হবে? 3π/8 প্লাস এখানেও সেম জিনিস হবে, কি হবে? cos স্কোয়ার 5/8। কথা ক্লিয়ার? এখানে একটা জিনিস বলতে পারো, ভাই আপনি বলছেন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সূত্র ফেলবো, কিন্তু এখানে তো এমন কিছুই ঘটলো না। কিন্তু একটা জিনিস দেখো, এটা আর এটা কি কমন গেল, তারপরে এটা আর এটা কি হলো কমন গেল, আমরা কমন নিই দেখি তারপরে কি করা যায়। কস স্কোয়ার 5/8 প্লাস 2 কস স্কোয়ার 3π/8। এখন 2 কমন নিই, 2 কমন নিলে হয় কি কস স্কোয়ার π/8 প্লাস, এখন এটার একটু সূক্ষ্ম কিছু করা যায় কিনা আমরা একটু দেখি কিছু করা যায় কিনা। সেটা আমরা কিভাবে করা যেতে পারে, কস স্কোয়ার, এখন এটার আমরা বলবো, আমি বললাম না এই রকম সূত্রে নিয়ে যেতে হবে, কনভার্ট করতে হবে। দেখো আমাদের কস স্কোয়ার π/2 আছে, তাহলে আমাদের যদি সাইন স্কোয়ারে নিতে হয়, তাহলে আমাদের কি π/2 এর যে গুণিতকটা সেটা কি জোড় না বিজোড় হতে হবে? অবশ্যই বিজোড় হতে হবে, সেটা আমরা দেখি π/2, এবং এটা খুব সূক্ষ্ম, তাহলে এটা π/2 থেকে কম হবে, π/2 থেকে কম হবে, তাহলে কম কত হবে? π/8। এটা যদি একটু ক্যালকুলেশন করি, দেখো 2 আর 8 এর লসাগু কত? 4, উপরে গেলে 4π, সরি 2 আর 8 এর লসাগু হচ্ছে কত? 8। তো উপরে গেলে 4π মাইনাস 1π ইকুয়াল টু কত? 3π। আলটিমেটলি সেম, দেখো মিলে গেছে, সেম মিলে গেছে। এখন আমরা একটু দেখবো, সূত্র তো যেহেতু ফেলে ফেলে দিছি, তাহলে আবার বাকিটুকু মিলে যাবে। 2 cos স্কোয়ার π/2 π/8 সরি, প্লাস এখানে cos স্কোয়ার যেহেতু আছে, π/2 এর গুণিতকটা কি? জোড়, ফার্স্ট কোয়াড্রেন্টে। সো চিহ্ন নিয়ে তোমার আবার কোনো চিন্তা করতে হবে না, সেটা কি লিখবা? অনুপাতটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে? cos হয়ে যাবে কি sin স্কোয়ার π/8। ক্লিয়ার? কথা ক্লিয়ার হলে দেখো, এখন 2 ইন্টু, তোমরা জানো কি এই যে থিতা, একটা থিতা দুইটা থিতা সেম, তাহলে আমরা কি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিতা ইকুয়াল টু কত? 1। সো আলটিমেট উত্তর কত? এটা হচ্ছে কি উত্তর, সবাই বুঝছো? এখন আমরা একটু রিক্যাপ করার ট্রাই করি, রিক্যাপ করার যদি একটু ট্রাই করি সেটা আমরা দেখাই দিই। দেখো এটা হচ্ছে কি cos স্কোয়ার π/8, এটা হচ্ছে কি cos স্কোয়ার 3π/8, আর একটা হচ্ছে cos স্কোয়ার 5π/8, আর একটা হচ্ছে cos স্কোয়ার 7π/8। এখন এরকম যখন তুমি দেখবা যে cos স্কোয়ার cos স্কোয়ার cos স্কোয়ার cos স্কোয়ার, তোমার একটা মাথায় চলে আসবে যে এগুলোর প্রথমে তুমি প্রথম যেই দুইটা সমীকরণ আছে, প্রথম যেই দুইটা পদ আছে, এই দুইটা পদের মতো বাকি দুইটা পদকেও কনভার্ট করতে হবে। তাইলে হবে কি, হয় আমি এটাকে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার মতো কনভার্ট করে এক এক প্লাস এক লিখে এরকম ম্যাথগুলো করা যেতে পারে, বা এটা যখন ওইভাবে যাবে না তখন কি হবে, তখন এটা আমরা দুইটাকে সেম পদে কনভার্ট করতে হবে। যখন এই দেখো এই যে এই থিতার কোণটা, এই থিতার মানটা কিন্তু অনেক বড়, এই জন্য আমরা কি করছি এটার সেম, এটা পায়ের থেকে অনেক বড়, এটা যখন তুমি ক্যালকুলেটারে ক্লিক করবা, এটারে অবশ্যই রেডিয়ান মোডে নিতে হবে। যখন তুমি এরকম ডিরেক্ট উঠাবা 4π/8, এটা যখন ডিরেক্ট উঠাবা তখন এটাকে রেডিয়ান মোডে নিয়ে অবশ্যই উঠাতে হবে, না হলে ক্যালকুলেশনে একটা এরর হতে পারে। সো এইটা হয় কত, এটা হচ্ছে কত, এটা 112 দশমিক, তুমি যখন ক্যালকুলেটারে 112.5 ডিগ্রি। আর যদি এটা দাও, সেকেন্ডটা দাও, তাহলে কত হয় একটু দেখি তো। এটা যদি দাও তাহলে কত ডিগ্রি হয়? তাহলে হয় 157। মানে তুমি দেখতে হবে, এটা হচ্ছে দেখো π/2 থেকে অনেক বড়, তাই এটা আমরা π/2 আকারে মান ভাঙিয়ে আমরা কিভাবে লিখতে পারি? 5। এখন এটাকে আমরা কি করছিলাম, দেখো পায়ে নিছিলাম, প্রথমে আমরা কি করছিলাম যে 180 ডিগ্রি পরিমাণ ঘুরছি, ঘুরার পরে আমরা একটু পিছনে পরিমাণে একটু গেছি। ক্লিয়ার? এটাকে তুমি π/2 আকারে ভাঙাইয়ে করতে পারো, ওইটা তোমাদের হোমওয়ার্ক, ওইটা করে দেখবা মিলে কিনা। ওকে, ডান। তারপর আসি নেক্সট ম্যাথে। এই ম্যাথটা এই ম্যাথটা খুব বাচ্চাকালের ম্যাথ, যেটা তোমরা 9-10 থেকে করে আসছো। এটা একটু তারপর একটু করে দিই। যে দেখো ট্যান থিটাটা, ট্যান থিটা ইকুয়াল টু কত, এটা এমসিকিউতে মোস্ট প্রবাবলি বেশি আসে, তারপরে করে দিই। ট্যান থিটা ইকুয়াল টু, এটা যেহেতু ধনাত্মক, একটু খেয়াল রাখতে হবে, এটা কি ধনাত্মক। প্রশ্ন কি বলছে একটু বলি,
tan থিটা ইকুয়াল টু 5/12 দেওয়া আছে, সাইন থিটা ঋণাত্মক। কি বলছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। সাইন থিটা ঋণাত্মক হলে এই কতটুকুর মান কেমন হবে সেটা একটু চিন্তা করি। চলো বের করি। এবং এখন সাইন থিটা যদি ঋণাত্মক হয়, কি বলছো, সাইন থিটা ঋণাত্মক, সাইন থিটা যদি ঋণাত্মক হয় এটা হচ্ছে ঋণাত্মক। এখন তোমরা জানো কি tan থিটা ইকুয়াল টু কি জানো? tan থিটা ইকুয়াল টু কি জানো? সাইন থিটা বাই cos থিটা। এখন একটা জিনিস চিন্তা করো, তুমি এইভাবে চিন্তা করো, অন্য কালার নিয়ে আমরা এখনো তোমার বলে দিছে এই সাইন থিটাটা কি হবে, ঋণাত্মক। এখন কিন্তু আলটিমেটলি তোমার এই tan থিটাটা কি আসতেছে, পজিটিভ আসতেছে। তাহলে এটা কিভাবে পজিটিভ করা যায়? cos থিটাটা কি হবে, অবশ্যই নেগেটিভ হবে। কথা ক্লিয়ার? যদি tan থিটা তোমার পজিটিভ বলেই দিছে তারা কোশ্চেনে, যদি সাইন থিটাটা তোমার যদি ঋণাত্মক হয় তাহলে cos থিটা তোমার অবশ্যই ঋণাত্মক হতে হবে, কারণ এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। আলটিমেটলি থাকে কত, প্লাস হবে। ক্লিয়ার? এখন আমরা ম্যাথটা করি, চলো। আমরা এটা তো সূত্র তোমরা পারো অতটুকু, সবাই এটা 9-10 পড়ছো। এখন আমরা আরেকটা সূত্র নিয়ে একটু কথা বলি। sec স্কোয়ার ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন এখন sec স্কোয়ারের যে মানটা ওইটা কি তুমি জানো? জানো না। এখন sec স্কোয়ারের মানটা তোমরা পারো না, কিন্তু tan এর মানটা তোমরা জানো। tan এর মান তোমরা কত জানো? 5/12 হোল স্কোয়ার। এখন এটার সম্পূর্ণ করলে কত হয়? এটা হয় 169/144। এটা হবে কত, sec স্কোয়ার থিটা। এখন আমাদের দরকার কি, sec এর ভ্যালুটা দরকার, sec এর ভ্যালুটা দরকার, sec এর ভ্যালুটা। এখন এটা যদি আমরা বর্গ করি, sec থিটা হবে কি, প্লাস মাইনাস 13/12। এখন তুমি কোনটা নিবা, পজিটিভটা নিবা না নেগেটিভটা নিবা? এটা পজিটিভ নাকি নেগেটিভ, কোনটা নিবা? এটা সঠিক নাকি এটা সঠিক? একটু এক্সপ্লেন করার জন্য এখানে একটু আবার একটু দেখাই, একটু দেখো। আমি কি cos থিটা আমরা কি বের করছি, cos থিটা আমরা নেগেটিভ হবে, আমাদের এটা অলরেডি বের করা শেষ। এখন তোমরা একটা জিনিস তো জানো, sec থিটা ইকুয়াল টু কি, 1/cos থিটা। এখন যদি cosটা নেগেটিভ হয় তাহলে secটা কি হবে, অবভিয়াসলি নেগেটিভ হবে, এতটুকু তো জানোই। এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা নেগেটিভ হবে। এখন এই জন্য তোমরা sec এর ভ্যালুটা কি নিবা, sec থিটা ইকুয়াল টু কি হবে, মাইনাস কত, 13/12। ক্লিয়ার? ডান। তাহলে এতটুকু তো আমরা পেয়ে গেছি। তারপরে আমরা পরের অংশটুকু করি। এখন তোমরা কসের, তাহলে এবার কসের মানটা কত হবে তোমাদের, cos থিটা হবে -12/13, কারণ পুরোপুরি উল্টে যাবে। সাইন থিটার ভ্যালুটা বের করছো, সাইন থিটার ভ্যালুটা এবার তো বের করা ইজি। সাইন থিটার ভ্যালুটা আমরা একটু বের করি। tan থিটা ইকুয়াল টু কত, tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা। এখন tan থিটার ভ্যালুটা আছে 5/12, সাইনের ভ্যালুটা আমরা বের করব, কসের ভ্যালুটা আমরা জানি -12/13। এখন আলটিমেটলি সাইন ভ্যালুটা কত আসে, সাইন থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু কত আসতে পারে, একটু ক্যালকুলেশন করি, মাইনাস 5/13। আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে করে ফেলছি। তারপরে এখন আমরা তো এবার শুধু এবার মান নির্ণয়টা করব, সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা, তারপরে সেক মাইনাস থিটা প্লাস tan থিটা। এখন আমরা এতক্ষণ পড়ে আসছি কি, দেখো আমরা এতক্ষণ যা পড়ে আসছি তা একটু কাজে লাগাবো। কি পড়ে আসছি দেখো, সাইন থিটারও সাইন থিটাই থাকবে, মান যা হবে চেঞ্জ হবে না। কিন্তু cos থিটার ভিতরে যদি ঋণাত্মক থাকে তাহলে কি হবে, ওটা চেঞ্জ হয়ে যাবে, কি পজিটিভ হবে। এটার নেগেটিভ থিটার কোনো দাম নাই,
সো সেকের ক্ষেত্র কস আর সেকের ক্ষেত্র সেম, কস সেক থিতা প্লাস টেন থিতা। এখন এখানে মানগুলো বসাইলে আমরা উত্তরগুলো পাবো। সাইন থিতার মান কত পাইছি আমরা? -5/13 প্লাস কস থিতার মানগুলো কত পাইছি আমরা? কস থিতার ভ্যালুটা এই তো, কস থিতার ভ্যালুটা পাইছি -12/13। এখন সেক থিতার ভ্যালুটা কই পাইছি? সেক থিতার ভ্যালুটা এই তো পাইছি না, সেক থিতার ভ্যালুটা এইটা, এটা কত পাইছি আমরা? -13/12 আর প্লাস টেন থিতার ভ্যালুটা কত পাইছি? টেন থিতার ভ্যালুটা ধনাত্মক কত? 5/12। ক্যালকুলেটারে কত আসে দেখি? 51/26। এটাই হচ্ছে উত্তর। এই ম্যাথগুলা সাধারণত এমসিকিউতে আসে, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ করার জন্য তোমার এতটুকু প্রসেস করা লাগবে না কোনোদিন, এগুলো তুমি ক্যালকুলেটার মাধ্যমে খুব ফাস্ট করতে পারবা। এগুলো কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এগুলো কিসের জন্য আসে? এমসিকিউতে বেশি আসে এবং এগুলোতে ক্যালকুলেটার ধাপ করে করবা। আমি ক্যালকুলেটার হ্যাক্স এই জিনিসগুলো সম্পূর্ণরূপে আরেকবার দেখাই দিব। সো এই ম্যাথটা কথা বুঝছো? তারপরে আমরা সেকেন্ড ম্যাথে আসি। সেকেন্ড ম্যাথ অবভিয়াসলি এটা থার্ড ম্যাথ মনে হচ্ছে। আমরা প্রশ্নটা একবার লিখি তোমাদের সুবিধার্থে। cos π/20 cot 3π/20 cot 5π/20 cot 7π/20 cot 9π/20। এটা আমাদের প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু কত? 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। সো আমরা এবার কি বলবো? লেফট হ্যান্ড সাইড। অবশ্যই আমরা বাম হাত নিয়ে কাজ করব, ডান হাত আমাদের ভালো লাগে না। এখন এই সম্পূর্ণ জিনিসটা একটু আমরা আবার উঠাই, একটু কপি করি। এটা এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন এটারে আমরা কি করতে পারি দেখো। প্রথম যে দুইটা সূক্ষ্মকোণ আছে ওইটারে আমরা একটু কনস্ট্যান্ট রাখার ট্রাই করি, মানে কনস্ট্যান্ট বলতে স্থির রাখার ট্রাই করি। কট কত? π/20। তারপরে কি আসে? কট 3π/20। এতটুকু আমরা ঠিক রাখার ট্রাই করি। এখন থার্ডটা নিয়ে যদি একটু কাজ করি, একটু খেয়াল করবা, দেখবা এটা 5, এটা কত? 20। কত যায়? 4×5 = 20। কট কত? কট π/4। এখন কট π/4 এর মানটা কত আলটিমেটলি? ওটা একটু খেয়াল করলে দেখবা কট π/4 এর মান হচ্ছে কট 45 ডিগ্রি, মানটা 1। কারণ tan 45 ডিগ্রি 1 হলে কট 45 ডিগ্রি 1 হবে। এখন কট 7/5/20 এটা একটু ভাঙাতে হবে। এটাকে কিভাবে ভাঙাতে পারি? এটারে দেখো, এরকম যখন গুণ আকারে দেখবা যে একই রাশি একই জাতীয় গুলা গুণ আকারে আছে, একটা জিনিস মাথায় রাখবে, এটারে তুমি কিরকম করে কনভার্ট করবা। এটার একটা সূত্র খাটে দেখো, tan থিটা ইকুয়াল টু tan থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। কীভাবে 1 আসে একটু দেখাই। tan থিটা ইকুয়াল টু ইন্টু 1 বাই কি, কট থিটা ইকুয়াল টু কি 1/tan থিটা ইকুয়াল টু কি হয় 1। এখন এইরকম জিনিস, এরকম টার্মগুলো দেখলেই খেয়াল মাথায় যেন এরকম টার্মগুলো যদি যখনই দেখবা, মানে এরকম টার্মগুলো যখনই দেখবা মাথায় চলে আসতে হবে এখানে কাটাকাটি করে কি হবে 1 আসবে। কথা ক্লিয়ার? ব্যয়ের কথা ক্লিয়ার? তো এটা কট 7π/20, এটার আমরা কীভাবে ভাঙতে পারি? কটটা আমরা কিসে নিতে হবে? অবভিয়াসলি টেনে নিতে হবে। টেনে নিতে হলে আমাদের কী করতে হবে? অবশ্যই এটা π/2 এর বিজোড় গুণিতক নিতে হবে। এখন বিজোড় গুণিতক আমরা কত নিব? এটারে তুমি যদি ক্যালকুলেটারে উঠাও, ক্যালকুলেটারে উঠালে কত হবে? 7π/20। এটা হচ্ছে 63 ডিগ্রি। এখন 63 ডিগ্রি কত? যদি এটা 63 ডিগ্রি হয়, 63 ডিগ্রি 90 থেকে ছোট, তাহলে এটা হবে π/2 সামথিং। সামথিংটা এবার কীভাবে বের করতে পারবা বলো? বাইরে বলো তো এই সামথিংটা তুমি কীভাবে বের করবা? রেডিয়ান মোডে এটা ইকুয়াল টু কত? এই দেখো আমি বলি, এখানে সামথিং ইকুয়াল টু ধরো এক্স ধরলাম। এই দেখো এটার এটা কিন্তু সেম হওয়ার কথা। এখন এক্স এর মানটা তুমি বের করবা, তুমি রেডিয়ান মোডে দুইটা উঠাবা, উঠানোর পরে এটা থেকে এই জিনিসটা বিয়োগ দিলা, তাহলে এক্স এর মানটা তুমি পাবা। কিভাবে একটু দেখাই তোমাদের। আচ্ছা একটু পাশে একটু জিনিস দেখাই।
পাশে একটু জিনিস দেখাই। দেখো আলটিমেটলি পাই/2 যেটা আমি ধর এক্স কোন একটা জিনিস বসবে, সেটা হবে কত? 7 পাই/কত 20 আসবে। এখন আমাদের আলটিমেটলি এক্স এর ভ্যালুটাই তো দরকার না? এক্স এর ভ্যালুটা কত হবে? পাই/2 মাইনাস 7 পাই/কত 20। ক্লিয়ার? এখন এটা লসাগু যদি করি 20, ওটা কত 10 পাই মাইনাস কত 7 পাই, কত থাকে আলটিমেটলি 7 কত 10 থাকে, কত দেখো 3 পাই/20। ক্লিয়ার? এক্স এর মানটা আলটিমেটলি কত আসতেছে? 20 আসতেছে। কথা ক্লিয়ার? তো তোমরা এভাবে বের করে ট্রাই করিও, কারণ এটা হচ্ছে কি তোমরা সবসময় ম্যাথড প্রসেসগুলো এবং আমি ম্যাথড প্রসেসগুলো যেভাবে দেখাচ্ছি সেভাবে করবা। ওকে ক্লিয়ার? এখন আমরা এক্স এর মানটা এখানে বসাই। এক্স এর মান কত পাইছি আমরা? এক্স এর মানটা 3 পাই/20। এখন আমরা পরের পদটা লিখি। পরের পদটা কত? কট কত পাই/2, কারণ আমরা সেম জিনিস দেখো এটারে আমরা অলরেডি এই পদের মতো পেয়ে গেছি। এটারে দেখো তাহলে সেকেন্ড এটা কি হবে? এটা হবে দেখো এটা হবে পাই/20। কেন আমি মুখস্থ লিখলাম না ভাই? আমি মুখস্থ লিখি না, কারণ এটা আলটিমেটলি এটার মতোই হবে। মুখস্থ যেহেতু লিখিনি একটু প্রমাণ দিই যে আমি মুখস্থ লিখি নাই। দেখো একটা মিনিট ওয়েট করো, আমি একটু জায়গায় খালি করে যে তোমাদের একটু প্রুফ দেখাইতে হবে। দেখো দেখো এই দেখো এই পুরাটাই হবে কত? আলটিমেটলি 9 পাই/20 না? দেখো আমি এটা যদি একটা এক্স ধরি, পাই/2 কত মাইনাস এক্স ইকুয়াল টু কত বের করবো আমরা? 9 পাই/20। এক্স এর মান কত আসবে? পাই/2 থেকে 9 পাই/20। এটা আলটিমেটলি আসতে কত? লসাগু 20 আসতেছে, লসাগু 20 আসতেছে। এটা আছে কত 10 পাই মাইনাস কত 9 পাই। দেখছো এটা আসতেছে কত? পাই/20। এটা হচ্ছে হ্যাক্স, এটা রাফ লিখতে পারি। এইভাবে ম্যাথগুলো করা ট্রাই করিও। এই যে একটা ট্রিক্স, এটা হচ্ছে কি ট্রিক্স, তুমি যখনই এরকম কিছু ফরম্যাট দেখবা, ফরম্যাটগুলো কোন রকম ফরম্যাট দেখবা, এরকম কিছু ফরম্যাট দেখবা, এরকম কিছু ফরম্যাট দেখবা, তখনই ধরে নিবে এটা এরকম এরকম ট্যান থিটা ইন্টু কট থিটাতে এরকম কিছুতে যাবে। ক্লিয়ার ভাইয়ার? এবার আসি আমরা ম্যাথে, এবার ম্যাথে মনোযোগ দিয়ে। কট থিটা কট পাই/কত 20 ইন্টু কট কত কট 3 পাই/20। তারপরে এখন এই জিনিসটা দেখো পাই/2 এর গুণিতক কি? বিজোড়। তাহলে কি হবে? অনুপাত চেঞ্জ ট্যান, যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস মাইনাস দিয়ে কোনো টেনশন নাই। তারপরে কটের পাই/2 গুণিতক কি? বিজোড়, ট্যান গুণিতক বিজোড়, তা অনুপাত চেঞ্জ, এবং যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে নো টেনশন। এখন সেম এই সূত্রটার মতো কাটা 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 থাকে কত? আলটিমেটলি 1। এটা হচ্ছে কি অ্যান্সার, বুঝছো? ক্লিয়ার? তারপরে নেক্সটে যাই। নেক্সটে আমরা কিতাব স্যারের বইয়ের ম্যাথগুলো করা ট্রাই করব। কিতাব স্যারের বইয়ে অনেকগুলো ম্যাথ আছে, আমরা টাইপ ওয়াইজ করা ট্রাই করব। যতগুলো ম্যাথ সম্ভব সবগুলো ম্যাথে করা ট্রাই করব। প্রথমে আমরা 1 নাম্বার ম্যাথটা নিয়ে একটু ট্রাই করি। এ 10 মাইনাস 1590। এখন তুমি ম্যাথগুলো কীভাবে ফার্স্ট করবা, আমরা সেই প্রসেস সহ কীভাবে করবা সেটাই। তো এটা এই জিনিসে আমরা প্রথম রুল কী ছিল তোমাদের, যে মাইনাস আছে, মাইনাসটার কী করবা তোমরা বের করে ফেলবা। মাইনাস বের করে ফেলছো? না, ভুলে বের করি নাই, বের করছি, তবে আমরা ডাবল মাইনাস দিয়ে ফেলছি আমরা। এখন এই যে 1590 ডিগ্রি পাইছি আমরা, সেটার আমরা কি আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ কি আমাদের? ওটাকে পাই/2 এর গুণিতক আকারে ভাঙানো। পাই/2 এর গুণিতক আকারে কীভাবে ভাঙবা? 1590কে তোমরা ক্যালকুলেটারে 90 দিয়ে ভাগ দিবা। ফ্র্যাকশন পার্ট বাদে যে একটা সংখ্যা পাবে সেটা হচ্ছে 17। 17 ইন্টু কত 90,
প্লাস সামথিং কিছু থাকবে, সেটা আমরা কীভাবে বের করব? ওই যে 1790 মাইনাস 90 গুণন 17 দিয়ে গুণ দিবা, সরি 1590 হবে, 1590 গুণন, তো আলটিমেটলি থাকে কত? 60 ডিগ্রি থাকে। এটাই হচ্ছে কত? সূক্ষ্মকোণটা। এখন এখন এইটা হচ্ছে কি 17, এটা কি জোড় না বিজোড়? পাই/2 এর গুণিতক বিজোড়, অবশ্যই তাহলে অনুপাত চেঞ্জ, অনুপাত চেঞ্জ, অনুপাত চেঞ্জ করে, সরি অনুপাত চেঞ্জ করতাম, আমরা তো করি নাই, অনুপাত চেঞ্জ ট্যান হয়ে যাবে কি কট। এখন আসি সূক্ষ্মকোণটা নিয়ে একটু আলোচনা করি, সেটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা আমরা একটু অক্ষ রাস্তা আঁকি। দেখো আমাদের পাই/2 গুণন 4 বার হলে পাই/2 গুণন 4 বার হলে আমরা আগের অবস্থানে ফিরে আসি। তাহলে এটা 4 এর গুণিতক আকারে প্রকাশ করে, 4 ছাড়া 16, তাহলে আমরা এই বিন্দুতে 16, যখন 16 হবে তখন আমরা কোন বিন্দুতে? এই বিন্দুতে পৌঁছে যাব। কথা ক্লিয়ার? তাহলে আমরা এই বিন্দুতে, তাহলে আমাদের আরও একবার ঘুরতে হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আসি। এই যে থিতা কোণটা তৈরি হবে এই জায়গায়, থিতা মানে 60 ডিগ্রি, এখানে কত ডিগ্রি? 60 ডিগ্রি তৈরি হবে। তাহলে কট কত? সেকেন্ড কোয়াড্রেন্টে কট 60 ডিগ্রি কি মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস কট 60 ডিগ্রি। এখন কট 60 ডিগ্রির মান কত? ক্যালকুলেটর চাপ দাও, 1/√3। ক্লিয়ার? ডান। তারপরে সেকেন্ড ম্যাথটা আসি। সেকেন্ড ম্যাথ হচ্ছে কি বি ম্যাথটা, সাইন 1230 মাইনাস কস 2n প্লাস 1 পাই প্লাস পাই/3। সম্পূর্ণ ম্যাথ উঠানো শেষ। এখন প্রথম যে পার্টটা, এতটুক তোমরা পারার কথা, এতটুক তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখাই আসছি, তারপরও আমরা এখনো দেখাই দিব। এটা কত? সাইন, সাইন যেহেতু মাইনাস আছে সেটা আমরা কি করব? বাইরে নিয়ে আসবো। আগে ঋণাত্মক কোণ যদি ঋণাত্মক হয় সেই নিয়মটাকে খাটবে, 1230, পরে আমরা পাই/2 আকারে প্রকাশ করব। এখন কস ভিতরে যে যত তুলা আছে সেগুলোর আমরা গুণাকার 2n পাই প্লাস পাই প্লাস পাই/3। এখন আমরা মাইনাস কত? সাইন, এখন 1230, এটাতে আমরা কিভাবে করব? আগের ম্যাটটা যেভাবে করছি ওইভাবে করবো। 1230 রে আমরা কত দিই? 90 দিয়ে ভাগ দিব। ফ্র্যাকশন পার্টটা বাদে যা থাকবে সেটা নিয়ে আমরা গুণিতক আকারে প্রকাশ করব। 13 গুণ 90 ডিগ্রি প্লাস ওই 1230 মাইনাস 13 গুণন 90, বাকি যা থাকে সেটা হচ্ছে কি আমাদের সূক্ষ্মকোণটা। সূক্ষ্মকোণ কত? 60 ডিগ্রি। ক্লিয়ার? মাইনাস কস। এখন 2n পাই নিয়ে একটু কথা বলি, বাকিটুকু নিয়ে একটু পরে কথা বলা হবে। 2n পাই নিয়ে একটু যদি কথা বলি, সেটা হচ্ছে এখন 2n পাই, এখানে n যদি জোড় হয়, n জোড় হইলে দেখো, n যদি জোড় হয় ধরো n একটা ভ্যালু নিই, কত? 0 2 4, এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো তুমি এই জায়গাটা বসাও, কত হয় দেখো। আমি 2 বসালাম, তাহলে কত? 4 পাই। এখন 4 পাই কোন জায়গায়? 1 পাই 2 পাই 3 পাই 4 পাই, মানে নিউট্রাল জায়গাটায় তোমার নিয়ে আসে, নিউট্রাল জায়গাটায় নিয়ে আসে। তারপরে তারপরে যদি অন্য কিছু বসাই, 8 পাই 4 বসাই, তাহলে কত? 4 দুগুণে 8 পাই। এখন 8 পাই কোন জায়গায় আমরা একটু দেখি। 1 পাই এখানে, 2 3 4 5 6 7 8, মানে তুমি জোর যেই সংখ্যাটাই বসে আলটিমেটলি সংখ্যা রেখায়, মানে অক্ষরেখায় এই এক্স অক্ষ বরাবর আসে। এখন n যদি বিজোড় হয়, n n বিজোড় হয়, n যদি বিজোড় হয় তাহলে কত হবে? 1 3 5, যদি 1 বসাই তাহলে কত হয়? 2 পাই। 2 পাই বসাইলে দেখো 1 পাই 2 পাই, মানে ওটা অক্ষর প্রথমটাই আসে। যদি 3 বসাই, 3 দুগুণে কত? 6 পাই।
সিক্স পাই কত? 1 পাই, 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই। মানে তুমি দেখো যতগুলোই দেখো জোড় যায় বসাও বিজোড় যাও বসাও, সবগুলো কি আসতেছে? সবগুলাই এক্স অক্সিস বরাবর আসতেছে এবং ওইটা আলটিমেটলি নিউট্রাল ভ্যালু তৈরি করতেছে। তো আলটিমেটলি এটার আর কোনো দাম থাকতেছে না। এটা কি প্রথম অক্ষ বরাবর দিয়ে দিছে। এটা সবসময় যখন জোড় ধরি বিজোড় ধরি অলওয়েজ কোন অক্ষ বরাবর নিয়ে আসে? এ 2n পাই যেটা, এটা কোন অক্ষ বরাবর নিয়ে আসে? এটা প্রথম এক্সিস বরাবর নিয়ে আসে। তার সাথে পাই/2 3, এটা মানে কত? আরো এতটুকু আসি, আরো আরো একটা বার আসি, তারপর কতটুক গেল? পাই/3 কোণে গেল। এখন এটা কত নাম্বার কোয়াড্রেন্ট আছে? আলটিমেটলি থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কস কি? পজিটিভ না নেগেটিভ? অবভিয়াসলি নেগেটিভ। নেগেটিভ হলে কি হবে? যেহেতু নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কি হবে? প্লাস। কথা বোঝা গেছে? থাকে কত? মাইনাস মাইনাসে প্লাস, থাকে কত? পাই/3। এখন মাইনাস সাইন, সাইন এখানে এই 13, এটা কি বিজোড়? যেহেতু বিজোড়, যেহেতু এটা বিজোড়, তাহলে অনুপাত কি হবে? চেঞ্জ হবে। কি হবে? চেঞ্জ হবে। ঠান্ডা মাথায় বুঝো ভাইয়ের কথা। এখানে কসটা কি? বিজোড়, তার অনুপাত কি? সাইন হয়ে যাবে কস। এখন এটা কত নম্বর কোয়াড্রেন্ট আছে? কত নম্বর কোয়াড্রেন্টে? এটা হচ্ছে একটু খেয়াল করি, সংখ্যা রেখায় যদি একটু আঁকি। একবার, চারবার, তারপরে এর হচ্ছে চার, সরি, এটা হচ্ছে 4/4 এটা হচ্ছে কত? 8, এটা হচ্ছে কত? 12, 12, এই হচ্ছে কত? 13, সরি, এই হচ্ছে কত? 13, 13 থেকে একটু বেশি কোণে এখানে ঘুরে। এখানে কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি কোণে আছে। কথা বুঝছো ভাই? তাহলে এটা কোন কোয়াড্রেন্ট আছে? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। এইভাবে চিত্র না আঁকে কিভাবে যদি বুঝতে চাও, তাহলে কি করতে হবে? এই 13-এর 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কত নম্বর কোয়াড্রেন্টে? 3 4 12, মানে আমাদের নিউট্রাল। তারপরে এক ঘর গেল, মানে কত? এটা আমরা 90 ডিগ্রি থেকে একটু বেশি, মানে কত নম্বর কোয়াড্রেন্টে? এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি? পজিটিভ। তাহলে আলটিমেটলি প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। প্লাস কস কত? পাই/3। এখন এই পাই/3, পায়ের মান তো কত? 180। 180 3 দিয়ে ভাগ দিলে কত? আলটিমেট 60 থাকে। সো এটা আর এটা থাকে। একটা হচ্ছে প্লাস কস 60 ডিগ্রি, আর একটা হচ্ছে মাইনাস কস 60 ডিগ্রি। তো আলটিমেটলি জিরো অ্যান্সার। বুঝছো ভাইয়ের কথা? এতটুকু। যদি একটু রিক্যাপ করি, রিক্যাপ করলে একটু জিনিস খেয়াল করবা। রিক্যাপ করলে দেখো, মেইন জিনিস এখানে আমাদের রিক্যাপ করতে হবে এই জিনিসটা। এটার প্রথমে আমরা একটু ভাঙাই ফেলছি, গুণ দিছি। 2n এর পাই দ্বারা গুণ, পাই দ্বারা 1 এর গুণ করা হয়েছে, তারপর প্লাস পাই/3। এইভাবে কাজগুলো করা হয়েছে আর কি মূলত। তারপরে আমরা 2n পাই নিয়ে একটু কাজ করছিলাম। n এর মানগুলো বসানো হয়েছে 0 2 4 এরকম করে বসানো হয়েছে। যতগুলোই বসাও এরকম সামনে যতগুলোই যাইতে পারো, দেখবা এটা এটা আসবে এই অক্ষ বরাবর। এই অক্ষ বরাবর আসবে, মানে ফার্স্ট এক্সিস বরাবর। এখানে আসলে তো সবগুলোই নিউট্রাল হয়ে যায় যতগুলাই অনুপাত আসে। কথা বোঝা যাবে আর? তারপরে এই এই দুইটা ম্যাথ, কোন দুইটা ম্যাথ? এই দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথ তোমাদের এইচডাব্লিউ। কারণ আমরা এরকম একটা, এই ম্যাথটা আমরা ডিরেক্ট করাই দিছিলাম উদাহরণের থেকে। এটা আমরা উদাহরণ থেকে একটা ম্যাথ করাই দিছিলাম, উদাহরণ থেকে ম্যাথ করাই দিছিলাম। তারপরে একটু দেখাই দিই। সি, যদি আমরা সলিউশনটা করতে চাই, সলিউশনটা আমরা বিগত পেজ থেকে আমরা একটু নিয়ে নিই। হ্যাঁ, এটাই তো, এটা হচ্ছে মানে সেম ম্যাথ। আমি একটু কপি করে দিই, তোমাদের নোট করতে যেহেতু সুবিধা হতে পারে। কিভাবে কপি করা যায়?
আচ্ছা, ডান। এটা হচ্ছে মানে সেম ম্যাথে, তো হ্যাঁ, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে কি অ্যান্সার। তোমরা তারপরে ম্যাথটা আরেকবার করবা, যতবার করবা ততবার প্র্যাকটিস হবে। তারপর নেক্সট, আচ্ছা, সো আজকে এতটুকুই পর্যন্ত। যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আর তোমাদের বন্ধুদের জানিয়ে দিবা। ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর পরের দিন আমরা কিতাব স্যারের বইয়ের এই অধ্যায়ের 7.1-এর যত ধরনের ম্যাথ আছে সবগুলা করার ট্রাই করব, এবং যতগুলো ইম্পর্টেন্ট সবগুলো ম্যাথ ট্রাই করব। তারপরে পরবর্তী দিন আমরা থিওরিতে জাম্প করব, অন্য থিওরিতে। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।